হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই সকলকে বলবো গুড মর্নিং। আজ হচ্ছে আমাদের জুনিয়রদের নবীন বরণ, তো কিছু কারণবশত ওদের নবীন বরণটা দিতে লেট হয়ে গেল। তো যাই হোক, এখন আমি যাচ্ছি ইউনিভার্সিটি। আসলে আমি বেশি একটা ভিডিও করতে পারিনি, তবে যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা তোমাদের বলে দিই যে আজ কিন্তু অনেক আনন্দ বা অনেক মজা হবে, সবটাই থাকবে ভিডিওতে। তো চলো এখন আমি বেরিয়ে পড়ি। আমি ইউনিভার্সিটি চলে এসেছি, আর আমাদের আর কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আর আমাদের ডিপার্টমেন্টটা বেশ সুন্দর করে সাজিয়েছে, চলো তোমাদের দেখাই। তো আমরা সবাই মিলে রুমটা খুব সুন্দর করে সাজিয়েছি। একটা কথা কি বলো তো, দিন কত তাড়াতাড়ি চলে যায়। এই তো মনে হলো সেদিনই তো আমরা নবীন হয়ে এলাম, আর আজ আমরা প্রথমেই আমাদের নবীনদের বরণ করে নেব। নবীনরাও এখন প্রবীণ হয়ে গেছে বলতে গেলে। তো যাই হোক, এখন আমরা ওদের বরণ করে নেব, এবং বরণ করে নেওয়ার পরেই আমাদের অনুষ্ঠানের যে প্রথম পর্ব সেটা শুরু হয়ে যাবে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে বাংলা বিভাগের অতিথিবৃন্দ। আমাদের অতিথিবৃন্দ মিলে মাল্যদান করছেন। এবার আমরা বরণ করে নেব কোচবিহার পঞ্চানন ব্রহ্ম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় অধ্যাপক ডক্টর এবার আমরা বরণ করে নেব ডক্টর দেবাশিস বিশ্বাস স্যারকে। সংবর্ধনা উপলক্ষে অভিনন্দন। হে নবীন, এসো শপথ করি, নিখুঁত নিতালি করব, সত্যের আলোয় ভরবে জীবন, প্রমোদ জগৎ করব। নতুন স্বপ্নের সুষমা নিয়ে আলোর সাথে খেলাধুলা সমস্ত ক্ষেত্রে সমাজের কৃতিত্বের পরিচয় করা রাখবে এবং বাংলা সুনাম তথা বিশ্ববিদ্যালয়ের সুনাম অব্যাহত রাখবে। আজকে অভিনন্দন তোমাদেরকে। তোমাদের এটা শুধু এবছর নয়, বাংলা বিভাগের একটা ঐতিহ্য, এই বিভাগের একটা যে অধ্যাপকরা তাদের সাবজেক্ট তারা যে তার বাইরে নিয়ে আমার প্রিয় ছাত্রছাত্রী নিবন্ধক স্যার এবং মঞ্চে উপস্থিত সকল স্যারকে আমার প্রণাম জানাচ্ছি। সবার নাম আমার মনেও পড়ছে না এই মুহূর্তে। বিশেষ করে আজকে যাদের অনুষ্ঠান তাদেরই বিদায়ের ঘরটা ইতিমধ্যে তাদের হাতে তুলে দেব। তার আগে আমি ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চাই যে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে আমাদের পার্থক্য হয়তো এখানেই ছিল যে তাদের যেটা ভালো লাগছিল তারা সেটাই দিচ্ছিল, কিন্তু আমরা যখন গান দেওয়া শুরু করি আমাদের মেইন মোটিভ, আসল টার্গেটই ছিল যে আমরা বেস্ট ডিপার্টমেন্ট হব। যার কারণে মঞ্চে সেখানে যখন আমাদের বেস্ট ডিপার্টমেন্ট হয়, যেখানে বেশি পয়েন্ট থাকে, যাদের বেশি পয়েন্ট অর্থাৎ বেশি পুরস্কার, আমরা প্রথম দিকে একটা পুরস্কার পাই না পাওয়ার দরুন আমরা সবাই ভেঙে পড়েছিলাম।
2-3টে করে পুরস্কার, আমি ব্যক্তিগতভাবে 3টে পুরস্কার পাওয়ার পরেও চুপচাপ বসেছিলাম, ভাবছিলাম হয়তো আমরা বেস্ট ডিপার্টমেন্ট হবো না। কিন্তু তারপরে আস্তে আস্তে যখন সবাই পাচ্ছিল, আমাদের ভাই বোনরা যখন প্রথম দ্বিতীয় পুরস্কার পাচ্ছিল, এটা গর্বের বিষয়। বাংলা বিভাগে এবার কোনো তৃতীয় পুরস্কার আসেনি, শুধু প্রথম এবং তৃতীয়। তো এইভাবে আমরা বেস্ট ডিপার্টমেন্ট হই এবং খুব গর্বের সহিত আমরা বলতে পারি আমরা আবারও আগের বারের মতো এবারও আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং সেই ট্রফি আমরা আমাদের বিভাগীয় স্যারের হাতে তুলে দেবো, বিভাগীয় প্রধান স্যারের হাতে, এবং অন্যান্য স্যারদেরও অনুরোধ করবো ওনার সাথে একসাথে থাকতে। তুলে দিচ্ছেন বিভাগীয় ছাত্রীরা। প্রথমে নাটকে দেখতে ওরাই দেখ ওরা দেখতে ওই জুতাটা খুললে, জুতাটা খুলছিস, জুতাটা ওই জুতা হোক আমরা তুলে দিচ্ছি আমাদের নাটকের প্রথম পুরস্কার। এবার আমরা আমাদের সেরা বিভাগ বাংলা বিভাগের পুরস্কারটি তুলে দিচ্ছি স্যারের হাতে। যারা নাটক করেছো তারা সব পিছনে দাঁড়া, ভালো করে ফটো তুলতে। যারা নাটক করেছে তারা চলে আসবে। তুই করছিস সেই ট্রফি তারা স্যারের হাতে তুলে দেবে। চলে এসো, দল গোটা দল টিম চলে এসো। ও
তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, আর এখন সবাই বাইরে ছবি তুলছে। আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর, বৃষ্টিও পড়ছে, এদিকে সবাই ছবি তোলাতে ব্যস্ত। আর কিছুক্ষণ পরে আর কি আমরা মানে অনেক মজা করব। এমনিতে তো অনেকক্ষণ থেকে মজা হচ্ছে, আর আরও মজা করা আমাদের বাকি আছে। চলো তো দেখো। ইভিনিং